এসিআই ডিলিং সার্টিফিকেট পরীক্ষায় একটা কনফিউজিং কোয়েশ্চেন আসে, সেটা হচ্ছে এফএক্স সোয়াপ হেজ থেকে। প্রশ্নটা এমন: ইউ উইশ টু সেল আ কাস্টমার ইউরো সিএচএফ ফর ভ্যালু টুমরো, হাউ ক্যান ইউ হেজ ইউরসেলফ? আচ্ছা, প্রশ্নটার গভীরে যাই। আমি কি করছি? টম ভ্যালুতে ইউরো সেল করবো। আমরা বেস কারেন্সি নিয়ে কথা বলি, তাতে সহজ হয়। ভ্যালু টমে, টম ভ্যালুতে আমি ইউরো সেল করবো। ফলে আমি শর্ট পজিশন হয়ে গেলাম। আই এম শর্টিং ইউরো ভ্যালু টম। আমি হেজ করবো কিভাবে? আচ্ছা, প্রথম উপায় হলো টম ভ্যালুতে একটা ইউরো লং করে ফেললেই হলো, শেষ, সমাধান হয়ে গেছে। সমস্যাটা হচ্ছে যে ইন্টারব্যাংক মার্কেটে টম ভ্যালুটা অত লিকুইড, অত সহজে অ্যাভেলেবেল। অ্যাভেলেবেল যেটা সেটা হচ্ছে স্পট, তার মানে T+2। এখন T+2 হিসাব করে কিভাবে আমি হেজ করতে পারি যে আমি টম ভ্যালুতে কিছু পাবো না, আমি পাবো হলো স্পটে, ইন্টারব্যাংক। তাহলে আমি যেটা করব, যেহেতু আগামীকাল আমি শর্ট হয়ে যাচ্ছি, আমি তাহলে লং হইতে হবে আমার পজিশন স্কোয়ার করার জন্য। যেহেতু স্পটে অ্যাভেলেবল, তাহলে আমি একটা ইউরো পজিশন লং করলাম, ভ্যালু টু ভ্যালু স্পট। মানে পরশু দিনের ভ্যালুতে আমি ইউরো পজিশনটা লং করলাম। যেহেতু আগে শর্ট ছিল, এখন লং হলো, আমার পজিশনে কাটাকাটি স্কোয়ার হয়ে গেল। কিন্তু একটু ঝামেলা তো রয়ে গেল। আমি কালকে শর্ট হব, বাট আমি লং হব পরশু দিন। একদিনের একটা মিসম্যাচ রয়ে গেল। তার মানে এই যে ডেট মিসম্যাচ, এই ডেট মিসম্যাচের জন্য আমাকে একটা সোয়াপ করতে হবে। কি সোয়াপ? সহজ বাংলায়, আমি আরেকজন ডিলারের কাছে যে বলবো, আরেকটা ব্যাংকের কাছে যে বলবো যে তুমি আমাকে একদিনের জন্য ইউরো ধার দাও ইন এক্সচেঞ্জ ফর সিএচএফ, পরের দিন তুমি আবার নিয়ে যাও। মানে আগামীকাল টম ভ্যালুতে আমাকে ইউরো দাও, আর স্পটে তুমি আবার ইউরোটা নিয়ে যাও। সোয়াপ হয়ে গেল। সোয়াপ হয়ে গেলে মোটামুটি ভাবে আমার ডেট যে মিসম্যাচ ছিল সেটাও ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার। সমাধানটা এখানে দিয়েছি। সমাধানটা কি তাহলে? সমাধান হলো বাই ইউরো স্পট, আমি স্পটে বাই করব, এবং ইউরো সিএইচএফ টম নেক্সটে আমি বাই সেল করব। তার মানে আগামী টমে কিন্তু আমি ইউরোটা বাই করব, আর নেক্সট ডেতে ইউরোটা সেল করব। এই জন্য এটার নাম হলো ইউরো সিএইচএফ টম নেক্সট। টমে বাই, নেক্সট ডেতে সেল। সো তার মানে প্রথম অংশটা স্পট আউটরাইট পারচেজ, আর এটা হচ্ছে সোয়াপের সোয়াপ ট্রানজাকশন। দিস ইজ দ্য ওয়ে আমরা এই জিনিসটা সমাধান করতে পারি। তার মানে সমাধান হচ্ছে বাই স্পট ইউরো, আর বাই এন্ড সেল ইউরো সিএচএফ নেক্সট। আচ্ছা, আরেকটা এক্সাম্পল দেখি। সেটা হচ্ছে কাস্টমার বাইজ জিবিপি ইউএসডি ফর টুমরো ভ্যালু ফ্রম ইউর ব্যাংক, হাউ শুড দ্য ব্যাংক হেজ? এখানে কিন্তু শুরুতে কাস্টমারের কথা বলি। কাস্টমার কিনবে আমার কাছ থেকে, তাহলে আমার পজিশন কি? আমার পজিশন শর্ট, আমি বিক্রি করব। সো আই এম গোয়িং টু বি ইন দ্য শর্ট পজিশন, শর্ট জিবিপি পজিশন ভ্যালু টম। তাহলে শর্ট জিবিপি পজিশন ভ্যালু টম, এটাকে আমি কাভার দিব কিভাবে? লং জিবিপি পজিশন ভ্যালু স্পট। তাহলে আগামীকালের শর্ট পরশু দিনের লং দিয়ে আমি কাটাকাটি স্কোয়ার করে ফেলবো। কিন্তু মাঝখানে তো ডেট মিসম্যাচ, আগামীকাল আমি শর্ট, বাট আমার কাছে তো জিবিপি নাই। সেজন্য আমি ইন্টারব্যাংক মার্কেট থেকে আরেকটা ব্যাংকের কাছ থেকে সোয়াপ নিব। তার মানে তাকে বলবো, বস তুমি আমাকে জিবিপি দাও, আজকের জন্য ধার দাও, আগামীকাল তোমাকে আমি জিবিপিটা ফেরত দিয়ে দেবো ইন এক্সচেঞ্জ ফর ইউএসডি। ওটা আমি বললাম না বেস কারেন্সি নিয়ে কথা। তাহলে আগামীকাল টম ভ্যালুতে আমি বাই করবো জিবিপি, আর স্পট ভ্যালুতে আমি এটা সেল করবো। তাহলে মোটামুটি ভাবে আমার কারেন্সি রিস্কও হেজ হয়ে যাবে, আর পাশাপাশি আমার যে ডেটের মিসম্যাচ টুমোরো ভ্যালু এবং স্পট ভ্যালুর মধ্যে, এইটাও সোয়াপের মাধ্যমে আমি ম্যাচ করব। দ্যাটস ইট। খুবই ইজি জিনিসটা। মনে রাখার জন্য ফর্মুলা হচ্ছে, সহজ ফর্মুলা হলো এইটা, যে ক্লায়েন্ট যদি বাই করে, আমার পজিশন হবে সেল। তাহলে সেলকে হেজিং, আমার সেলের পজিশনটা, আমার শর্ট পজিশনটা হেজ করতে হলে আমাকে বাই স্পট এবং বাই সেল, ও সরি, এটা হবে,
এইটা হবে এখানে, এইটা হবে আমার পজিশন, আমি ক্রস করে হেজ করব। আমি যখন সেল পজিশনে টমে আমি বাই স্পট দ্বারা এটা হেজ করব, এবং বাই সেল সোয়াপ, বাই আগে কিন্তু আগে বাই করব, সেটা সোয়াপের মাধ্যমে এটা ডেট মিসম্যাচটা সমাধান করব। ঠিক একইভাবে আমি যখন বাই পজিশনে টুমরো, তখন আমি সেল স্পট দিয়ে এটাকে হেজ করব, এবং সেল বাই সোয়াপ দিয়ে এটাকে ডেট মিসম্যাচ রিকভার করব। দ্যাটস ইট। এই দুটো ফর্মুলা মনে রাখলে একটা কোয়েশ্চেন আনসার কনফার্ম। থ্যাংক ইউ।